আপনারা দেখেছেন ইমামে আহলে সুন্নাত আল্লামা কাজী নুরুল ইসলাম হাশমি রহমাতুল্লাহ আলাইহি ওখানে গিয়ে না দেখলেও নেটের মধ্যে দেখেছেন, ক্লিক করলে ছবি চলে আসবে। সকাল 5টা বাজে হুজুর ইন্তেকাল করেছেন। উলামা কুল সম্রাট সানাদুল মুহাদ্দিসিন, এই বাংলাদেশের জমিনে মুহাদ্দিস কুল সম্রাট আল্লামা হাশমি রহমাতুল্লাহ আলাইহি 5টা বাজে ইন্তেকাল করেছেন সকাল। জানাজা হয়েছে রাত 9টায়। প্রচন্ড গরম, আরো করুণার থাবা। হুজুরের ফিগারটা রাখতে বরফ লাগে নাই, মেডিসিন লাগে নাই, ওষুধ লাগে নাই, অ্যাম্বুলেন্স লাগে নাই, ফ্রিজ লাগে নাই। দিন যত প্রহর, গরম যত প্রচন্ড, চেহারা তত সাদা হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ। এটা কি? এটা নবীর প্রেমের রেজাল্ট। বলুন না, যদি আপনার অন্তরের মধ্যে পাক্কা ঈমান, নবীর প্রেম স্থান দিতে পেরেছেন, আল্লাহর ওলিদের মুহাব্বত আদবে স্থান দিতে পেরেছেন, আপনার মত সেরকম হবে, কবর মরজাউল খালায়েক হবে। নবী নবী কইরে মরলি লাভ আছে না নাই? নবী নবী কইরে আমার মরণ যেন হয় রে দয়াল, নবী নবী কইরে আমার মরণ যেন হয়, ওই মরণে পাইব শান্তি, ওই মরণে পাইব শান্তি, থাকবে না রে ভয়। নবী নবী কইরে আমার মরণ যেন হয় রে দয়াল, নবী নবী কইরে আমার মরণ যেন হয়। আমার নবীর নামে আছে রে জাদু, যত জপি লাগে মধু। সুবহানাল্লাহ। আমার নবীর নামে আছে রে জাদু, যত জপি লাগে মধু। আরে জয়পা জয়পা আছে কেরা, জয়পা জয়পা আছে কেরা, নামের মধু লয়। নবী নবী কইরাই আমার মরণ যেন হয় রে দয়াল, নবী নবী কইরাই আমার মরণ যেন হয়। আমিন হো না। জব পাই সারা अंगुली का दो टुकड़े फलक पर चांद हुआ, जब पाया इशारा अंगुली का दो टुकड़े फलक पर चांद हुआ, डूबा हुआ सूरज भी पलटा, डूबा हुआ सूरज भी पलटा। सुबहान अल्लाह सुबहान अल्लाह, डूबा हुआ सूरज भी पलटा। सुबहान अल्लाह सुबहान अल्लाह। उच्च आवाजे बोलून सुबहान अल्लाह। काबेर হলো হদ্দে ওয়া মুহাম্মদ, তুই তো নবী বলে কইতে লাগবো। নবী হইলি আমরা জানি, নবী হইলি বেতে জমিন উত্তায় বুইবে, ক্ষমতা চলিব দে আসমানত। নবী হইলি ক্ষমতা চলিব দে করে এমপির ক্ষমতা ডাহা বইবে, এটা চলতো না, চলিব কিনা? তুই নবী বলে কইতে লাগবো দে। আর তোমার নবী মান্যম শর্ত আছে কি? আরে সানিয়েন দুটুরো করে দেখো, বড় করে বলুন সুবহানাল্লাহ। আমার নবী বললেন চলো। আহা, এতর বিষয় কেন কিনলে আরে দশ সানিয়ান বানাই দে আল্লাহ, এন খদ্দু দূরে ফিট গজ্জি হাই কেনে তুই নিশেরা দিয়ে টুরো গজ্জুম এগিন তেগিন হই না হন। আমার নবী বলেন এ কুরাইশরা আমার সাথে আসো, এই চন্দ্রকে আমি দ্বিখণ্ডিত করব, করার পরে তোমরা আমার উপর ঈমান আনবে কিনা বলো। সুবহানাল্লাহ। এখন তাহলে কুজরা মানুষ কাবেরল কুজরা কো না, কাবেরল কি ইহুদি হল কি জানে কুজরা এনে বিজরা, জানে কুজরা এনে এট্রামুগ্গ হদ দিতে খমজার গো না। এদুও মানুষ মারণের পর গোটা ইসরায়েল বরবাদ কি ইরানের মাইরুল লয়, ইটা আইজু কর দায় জিততে যুদ্ধ 2 সাল্লা দিয়ে ইজ্জত না যায় কোন 2 সাল্লা দিয়ে ইজ্জত না যায়। ইহুদি, ইহুদির কওমে বহুত দুষ্ট জাতি। ইহুদি হল কি দুষ্ট জাতি।
আমার নবী বললেন সাম 2 টুকরা করলে আমাকে মানবে তো? ইহুদিও চলো। নবী তাদেরকে নিয়ে সফা পাহাড়ের পাদদেশে গেলেন। সফা পাহাড় আছে কাবা শরীফের ডাগো দিয়ে নে মরওয়াল প্রতীক যাদে আছে না নাই? এটা হজ করিবার লাগে এই যে বহুত মুরব্বী হল হুজুর হল নো আছে তো আলহাজ কেন হবো হাজি কেন হবো যাইবের খেয়াল আছে না? খাদন করিব এনে খেয়াল তাইলে হইতো না, খাদন করিব চুকুর পানি চারি। মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়, সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীজির রওজায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। আমিন বলুন না। খান্দিলি বেরে মায় উড়িয়ে রে তোরা তোর দুধ দে দে, ঠিক নে? ফুয়া যদি আরামসে ঘুম যাই দে হয় মা হয় তার ফুয়াও ঘুম গেই হামিন ব্যাকিং করিলই কেন? যদি ফুয়া সেনসে না খাঁদি উড়ে তারা তো খামাছে না না একটু দূরে রে ফুয়া গুলো লেবেলি হাঁদানি নথামের বাইর করে দিয়ে, ঠিক না? খাঁদিলি ফুয়াই দুধ পাই খানম ভরিব, নবীর প্রেমত খাদন ভরিব অজস্র বেললে। আল্লাহ বেকুন রে জীবনে একবার হলো সোনার মদিনার হাজারি নসিব করুক। এনে কি আটবো তাইলে গুড়ি হইলো টুট দিয়ে রে সাই আয় সাই আয় বেকানা আছে না নাই? এই নসায় রে মরলি ইমানর তক মিলু তুনু। আমার নয় বললেন সব সবার পদদেশে নিয়ে গেলেন। ওই সবার থেকে মারওয়ার মধ্যে হাজিরা সাই করে দৌড়াদৌড়ি করে, ঠিক না? রব্বিগফির ওয়ারহাম ওয়াতাজাওয়াজ আম্মা তা'লাম ফাইন্নাকা তা'লাম ওয়ালা না'লাম ইন্নাকা আনতাল আ'জ্জুল আকরাম। মাঝখানে সবুজ লাইট আছে, ওখানে গিয়ে আবার একটু কাবা শরীফের দিকে দেখে সুবহানাল্লাহ। ইন হনক কোরআন শরীফ আছে না লাইট সবুজ লাইট জ্বলে দেড়ে যায় রে এনে একখানা করিস কাবা শরীফ বুঝো আবার ফিরি যা দে কোরআনত আছে না ইয়েন নাই কো না কিল্লে সম্পর্ক দে হয়তো হাজার আলাইসালাম দূরে দে এ দূরিবের সময় একখানা কাবা দূরি যাইল এটা তোরা ব্যাকুল ঠিক সম্পর্ক আর ওলিয়ে গজ্জিদে খামিয়েন তত্ত্ব গরম করিব বড় করে সুবহানাল্লাহ। এ ওলিয়লর মাজারত অঞ্চলত দে ডানা মার্কা মুসলমান কদু আছে না নাই? কোন হন মার্কা মুসলমান দেখুন নি নমাজত দে তোর মানুষ বড় করে কি মারা মাজারত দে হন মার্কা মুসলমান ডানা মার্কা কোন এটা আইসু নকর ডানা মার্কা কোন ওলি বুজুর্গুল্লো বিয়াদব পে করলে কোরআন মাননো না? কোরআনত ওলির কথা আছে না? বুজুর্গর কথা আছে না? পীরুর কথা আছে না? মুর্শিদুর কথা আছে না? কোন কোরআনের কথা বলতে ওলি বুজুর্গ পীর মুরিদি বর্জন করি কোরআন সুন্নায় জীবন করি। ওই ডাডা ইহুদু আছে তার রাজশাহীর হোসাই আলে হাদিস বলে গুনুর নাম কি? নাউজুবিল্লাহ। আলে হাদিস মানে জাহান্নামী। আলে হাদিস মানে কি? আলে হাদিস মানে কি? বড় করে আলে হাদিস মানে কি? জাহান্নামী। আলে কোরআন মানে কি? জাহান্নামী। কোন হাদিস কোরআনের দল নাই, দল আছে তো উগ্র মাত্র আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। বড় করে বলুন সুবহানাল্লাহ। দল হও উগ্র এই দল এক
ফার্স্ট এন্ড লাস্ট। এর বিরুদ্ধে যত দল আছে বেকুন জাহান্নামী কুত্তা, বেকুন জাহান্নামী কুত্তা। ওয়াবি हो, तबलीगी हो, मौदूदी हो, खारिजी हो, राफिजी हो, शिया हो, कदरी हो, जबरी हो, मुतज़िला हो, भाई हो, आका हो, चक्रालवी हो, आले हदीस हो, आले कुरान हो, ताहरीके लश्करे तैयबा हो, बांग्ला टीम हो, हिजबुत तौहीद हो, बेकुन জাহান্নামী কুত্তা। একমাত্র বেহেশতি দল আহলে সুন্নাহ। আজ বেকুন না হদ দে সুন্নির বিরুদ্ধে মানুষ বসি আল্লাহর দুনিয়া রাসূলুল্লাহ ওয়া কাওয়ামালা ওয়া দাদা মারে खुदाई के प्यारे खुदा के दुलारे मोहम्मद जुदुकियों के हामी नोते तुम बेकरारों का क्या हाल होता अगर कमली वाले की रहमत न होती तो किस्मत के मारों का क्या हाल होता रसूल खुदा का सहारा न मिलता तो हमें सहारों का क्या हाल होता सलातुन या আমার প্যারে নবী বললেন আসো আমার সাথে। সফা পাহাড়ের কাছে নিয়ে গেলেন। ওখানে গিয়ে আমার প্যারে নবী শুধু চাঁদের দিকে দেখলেন, মুখে কিছু বলেন নাই। চাঁদরিকে চাই দেখ ধরি, তারপরে আঙ্গুল মোবারক এভাবে তুলে একটু ইশারা করলেন এটা দিয়ে। নবী পড়ে মক্কা শরীফ সভা পাহাড় ডাগরি কাবের লাগরি যাই রই বেড়াই রে। আমার প্রিয় রাসূল মুখ দিয়ে কিছু বলেন নাই। নবী আপনি ছিলেন জমিনে, চন্দ্র ছিল আসমানে, মক্কার কাবের গনে নবুয়ত প্রমাণে করেছিল আবেদন, চন্দ্র করতে দ্বিখণ্ডন করেছিল আবেদন, চন্দ্র করতে দ্বিখণ্ডন। দেখে তোমার তর্জনী, দেখে তোমার তর্জনী চাঁদ হয়ে যায় কোরবানি। দেখে তোমার তর্জনী চাঁদ হয়ে যায় কোরবানি। আশিকের পরিচয় দিয়ে চির অম্লান হয়ে যায়। আশিকের পরিচয় দিয়ে চির অম্লান হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ। জমিনে দাঁড়িয়ে আমার প্যারা নবী শাহাদাত আঙ্গুল মোবারক দিয়ে একটু মাত্র ইশারা করলেন চাঁদের দিকে দেখে। মুখে কিছু বলেন নাই, আরবি শব্দ বলেন নাই, আওয়াজ করেন নাই। কোথায় চন্দ্র? ওই চন্দ্র আমার নবীর দিকে দেখে রয়েছেন। ইশারা বুঝেছেন, কি বলতে চাচ্ছেন? ভাষা ছাড়া, লফজ ছাড়া, আওয়াজ করা ছাড়া চাঁদ আমার নবীর ইশারা বুঝে গেল। অবু মজহারে আতম, খুদার খুদায়ের মালিক, মালিক মুখতার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাকে দুই টুকরা হয়ে মাটিতে পড়ে যাওয়ার হুকুম দিয়েছে। আলা হযরত ইয়ান হই দে ইশারে সে চাঁদ चीर दिया छुपे हुए खौर को पीर लिया गए हुए दिन
को असर किया, गए हुए दिन को असर किया, ये ताब तवा तुम्हारे लिए, जमीन ज़मान तुम्हारे लिए, मकीन मका तुम्हारे लिए, चुनी न चुना तुम्हारे लिए, बने दो जहां तुम्हारे लिए। सुबहान अल्लाह। হাল্লা বানাই দেখেন, সমগ্র জাহান আল্লাহ হাল্লা বানাই দে, নবীর লেখনা হাল্লাই। মিলাদুন নবী গল্লি মানিলি এই জমিন উত্তাবের অধিকার আছে রে, আর না তো তোর ডেড়া বারা জন্ম করব। তোরা মল্লি মুসলমানের অবস্থা দাফন করবে কোনো সুযোগ নেই, সিটে খোলার দাফন গরম করবি তোর কেয়া। খবরস্থান এইটা নবীর মিলাদর কারণে, মসজিদ ঈদে নবীর মিলাদর কারণে, দাড়ি এগিন ই নূর ঈদে নবীর মিলাদর কারণে। ইউদ্দৌলার গালর দাড়ি আছে না নাই? ইউদ্দৌলার গালর কেশ, ইমানদার হলার গালর দাড়ি। এড়ে এক এক দাড়ির গোড়ায় গোড়ায় 70 গো ফেরস্তা আছে। ইউদ্দৌলার দাড়ি আছে না কিন? কিন্তু আর নবীরও ন মানে তো মিলাদুন নবী মানিলে জমিন উত্তাবের অধিকার আছে। আল্লাহ কোরআন শরীফে খোদি ওয়ালাকাদ কাতাবনা ফি যাবুরে মিন বাদি যিকর আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন। ওয়ালাকাদ কাতাবনা ফি যাবুর, আমি আল্লাহ জবুর কিতাবের মধ্যে লিখেছি, মিন বাদি যিকর আই মিন বাদে যিকরে মুহাম্মাদিন, জবুর কিতাবের মধ্যে আমি আল্লাহ আমার মাহবুবের তারিফ প্রশংসা গুণগান করার পরে লিখে দিয়েছি, এই জমিনের অথরিটি ক্ষমতা আমার ওলিদের হাতের মুঠোর ভিতর। এই জমিনের এই রাজ্য, এই আসমানের নিচে জমিন পরিচালনা করার দায়িত্ব দিয়েছি আমি আমার ওলিদের হাতে। সুবহানাল্লাহ। তুই জোর দে অন দিবেল্লাই, তুই জোর দে মাজার ভাঙ্গি দিবেল্লাই, ওরা তোরা হল কুত্তই মূর্তি কো না। মানুষে মুতিলি দুলি টুলি যাবি যে তুই কুত্তে মুতিলি দুইল আবার জন্য হ্যাঁ এলে বিকৃতি আকলর সদুয়া মানুষ আর দেশত দাড়ি টুপিওয়ালা বাইরে না নয়। তুই কি বুঝতি সদ দে ধর্ম কিউর নাম, ইসলাম কিউর নাম? কোরআন শরীফুর বলি এমন নাম ইসলাম না বলি কনা। দেওয়াল দিয়ে মসজিদ বেঁধে দিয়ে ইটে দিয়ে নাম ইসলাম। ওয়াইসিয়া আজ দিন ইমা कदरदानी में बस, वैसी आज दीन कदरदानी में बस, दीन माँ इश्क़ मोहम्मद, दीन माँ इश्क़ मोहम्मद, हब्बे ईमान নবীর প্রেমের নাম দিন, নবীর প্রেমের নাম ঈমান। এই নবীর প্রেম আছে, নবীর মহব্বত আছে, তোমার ভিতর কোরআনের নূর আইবু, তুই কোরআন বুঝিবে, তোমার কোরআনে নূরানি বানাইব। নবী বে রাখাল, হিবে বেড়া জরাইল, হিবে কাউ বয়, হিবে মুরুক্ষ, হিবে লেবারানো জানতু, হিবে সাম্মদি দেখতু রে পিছু দিনে দেখতু। তোর থেকে ফোন আসিল দিনে ওটা আরামজাদা করতুন। ইন হদ দে কিলে ইমান না দে কোনা কিলে হদ দে ইমান না দে। ইমানদার এই সমস্ত কথা কত শব্দ কোন আবু বকর সিদ্দিক হই না, ফারুক আজম হই না, শুধু ইহুদি গল্ল মুসলমান হল খুঁজে বেজি বিষয় মনত আছে। একের অনার গরম করে দি আবার চাই মারপিট করবে গরম ন। ইহুদি উগ্র উদ্যম মুসলমান উগ্র খুঁজে বেজি। মুসলমানই তো মুনাফেক,
মুসলমান এটা কি? মুনাফেক। ইতে উদ্দি মুসলমান, বিতুদ্দি কি? গুরুজালা কোনা 2 নম্বর। বিতুদ্দি কি? এলে হারার ভিতর হারো বহুত উদ্দি ফিট ফাট বিতুদ্দি সদর কাটনো আছে না, দেখতে না মুনিশর ডলে লাদে ভিতরে ডাকাইত না আছে না নাই? হ্যাঁ বুঝো, ইতে উদ্দি মুসলমান। ইহুদি মুসলমান নইলো, ইহুদি হইলো এগার রসুলুরে মানে বিশ্বাস করে। সুবহানাল্লাহ। তো মুনাফিক আল্লাহ ইহুদির লোক খুঁজে বেজে কদে চল তোর লয় খুঁজেও করতেন না, বাড়াবাড়িও করতেন না। তোরার রসুল, তোরার নবী, শেষ জমানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, শান্তির দূত, শান্তির দূত। ইবে খুব ভালো মানুষ, ইবে ফয়সালা করে জেললে ফয়সালা করে দেবো, আই হুদি এলে মানলি। দেখুন কথা সুন্দর না, ভালো হতো না। মুসলমান হলো হদে না, মুসলমান নেই এইটা হদে না না ইবে ন ইবের হাসে না যে তোরার ইহুদি হলোর ভিতর বড় উজুর আছে, নেতা আছে, ফাদরি আছে, রাহেব আছে, ইটের হাসে যাই চল ইতে বিশের জিয়েন করে দিব আইয়েন মান্যম কোন হদ দিয়া দাড়িওয়ালা কোনা কোনে টুবিওয়ালায় দাড়িওয়ালা হত্তর কুজরা দেখুন নিতে হত্তর জার্গো ইহুদি হলো ইহুদি হদে আশ্চর্য কথা। তুই করলে মুসলমান হয়েছে, তোর নবীর বিচার তুই মানতি না সর, আর ইহুদির হাসে যাই হদ তুই বিচার করি বললে তুই জাতি হইল আয় যাইতেন ন কিয়া আয় জানি হদে। আর ইহুদি হলো নেতা হইলো এ যার বইতে সুদ হোর, এটা কে হোর, এটা সুদ খাই, এটা সুদ খাই, সুদ খাই দিতে বিষের বালা করতো নদে ইয়ে নাই বালা জানি, সুদ খাই দিতে বিষের বালা করি। এখনো সুদ খা দেখুন বিষের বালা করে করব না, উত্তর মরাইতে উত্তর তো ঠিক নেই, ইতে বালা উত্তর বিষের করো বহুত কত লম্বা হতা। অপারগই মুনাফেক ইহুদিল্ল আর নবীর দরবার কি ইহুদি নবীর দরবার সুপ্রিম কোর্ট গিয়ে গুলি ডাইরেক্ট শুনলে আনলো এগুলো বাড়াবাড়ি অনেকখানা বিচার করি তো জিজ্ঞেস বিচার করুন আইকেত পাইন। এখন মুসলমানে খেয়াল করছি দে, মুনাফেকে খেয়াল করছি দে, হ্যাঁ মুসলমান মুনাফেক হইলো রসুলে কি জানে না এত মনে বিচার হার পক্ষে করে দিব রসুলে নাউজুবিল্লাহ। সোকসাইরে বিচার করিবার কোনো সুযোগ আছে না? সিগারেটের প্যাকেট লইরে বিচার করে দিবার কোনো সুযোগ আছে না? প্যাকেটে বুতুর করে টিয়া লইরে কোনো বিচার করে দিবার কোনো সুযোগ আছে না? সিগারেটের প্যাকেটের বুতুর করে হইলে বহুত টিয়া টোন হতো না। যাই হোক, এখন মুসলমানের পক্ষে যাতে নেওয়া যায় বিচার, ইহুদির পক্ষে গিয়ে রসুল ফয়সালায় ইহুদি তো খুশি, খুব সুন্দর বিচার করে দিয়ে। হ্যাঁ ইহুদি হইলো রসুলে ফার্স্ট নোট আনে, সঠিক বিচার করে দিই চলে এর খুশি হই। ফতত শের হদ্দুরের শের মুসলমানিতে কদে বিচার হাতে বালা নলার মহার মনোভূত নয় চলার খানা আরোগ্যর হাসে যাই ইবে বর বালা বিচার করে তখন হদ অমর 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 হন। আল ফারিক বাইনাল হক ওয়াল বাতিল গাইজুল মুনাফিকিন। ওমর ইবনুল খাত্তাবের কাছে যাই, মুনাফিক বলতেছে চলো ওমরের কাছে যাই, ইহুদি বলে আস্তাগফিরুল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সুপ্রিম কোর্ট তুই রাসূলে বিচার করে দি দে, ইয়ে নমানির তুই আবার যশোর চলে যাচ্ছিস ওদের সুপ্রিম কোর্ট বিচার নমানির তুই যশোর চলে যাও ওদের আর কাজ হদে না ওমরে বালা বিচার করে যশোর তৈল খুব মজবুত বিচারক। ইহুদিয়ে এই মুনাফিকর মন রক্ষা করিবে লাগে ফারুক আজমের আছে কিরে কিলে শুতে হ্যাঁ হুজুর আর একখান মোকদ্দমা লই রাখছি মামলা লই আসছি। কি মামলা? রসুলের বিচার করে দিই মামলা ইয়ের আই ওদের পক্ষে মুসলমানের নমানের দেয় অনর হাজার সঠিক বিচার দেয়।
ইন কোরআন শরীফ ফোদ নেয় বাসাত বাংলা বাজার কি কোরআন শরীফ ফারুক আজম এত চোখ মুখ আল্লাহ আলো কি ফারুক আজম বহুত গরম মানুষ হো না এই আবু জেহেলের আপন বাইনে বনভূত আবু জেহেলের আপন বনভূত হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম কবুল করি আবু জেহেলের দুয়ারে যাইর হক দে মামু আমা হরে তুই মহদ কিরিয়ার বাইনে আছে সেল্লে সিল্লের কা হায় রে দরজা খুলে সাইদে ওমর কিরে মহ বাইনে তুই এলে সিল্লে চলে হদে ইসলাম ধর্ম কবুল করি ফেলাই আজ একটু হতাবাতে হয়তো হুঁশিয়ার হবে না তো হামগদি বড় করে সুবহানাল্লাহ আবু জেহেল হদে হাসান লিল্লাহ হাসান আবু কবু এলে হতা কেন তোর গালো দিয়ে এলে হতা অন্য গাল এনে দরজারে মসজিদে ফারুক আজমে আবু জেহেল তিয়েতুন ফরিজেবের উপক্রমই এবার ওকে আজম বেজে তিয়েনুন্নি হদ আর আছে সঠিক বিচার লেসি দেন হদ টি অপেক্ষা করো ভিতরে যাই তরবারি লই আই হন্য মুসলমান হন্য যে নাই এক কয় হবে দুটুরো মুসলমানের এক হবে দুটুরো গর্দন মারে দিয়ে দুটুরো করে দিয়ে আরে নবীর বিষের যে নমানিবু ইটের বিষের উমরর এবে বড় ঘরে বলুন সুবহানাল্লাহ এখন গোড়া মদিনা শরীফ সুরগুল শুরু হয়ে গিয়ে ওমর ইবনুল খাত্তাবে মুসলমান মারি ফেলে ওমর ইবনুল খাত্তাব মুসলমান খুন করে ফেলে মুসলমান জহরা দিয়ে মুসলমান কতল করে দিয়ে সারিবিককে আওয়াজ শুরু হয়ে মুসলমান কতল করে দিয়ে ফারুক আজমে আর নবীর খানত গিয়ে খবর ইয়েন আর নবী হয়তো অসম্ভব ওমরে যদি মারে দেয় ইবে কোনোদিন মুসলমান হইতে পারে ওমরে কোনোদিন মুসলমানের কতল করি না পারে এটা হয়তো কাবের হবো নয়তো মুনাফিক হবো বড় করে সুবহানাল্লাহ এন হনত দেন নাই এনে জিবরিল আলাইহিস সালাম আয়াত লইরে আগে জমিনত ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা فيما شجر بينهم حتى يحكموك فلا وربك اے মাহবুব আমি আপনার প্রভু নিজের কসম করে বল আপনার প্রভুর কসম আল্লাহ কসম করে দে আয় খুদার কসম আয় খুদাই নিজে কসম করে এলে না আয় রব মাহবুব আমি আপনার প্রভুর কসম করতেছি আল্লাহ তো মজা লাগবে নবীর খুদা হইতে বড় করে বলুন না সুবহানাল্লাহ আল্লাহ তো মজা লাগে মুহাম্মদের খুদা হলি আর খুদা মুহাম্মদর খুদা এতাল্লাহ ইমাম রব্বানি কাইয়ুম জামানি মুজাদ্দিদ আল-ফিসানি শেখ আহমদ ফারুকি সরহিন্দি হদে আই আল্লাহ উগ্রে মানিল দি এক কারণে মাত্র একটা কারণে এক আল্লাহকে মেনে নিয়েছি কে উ রব্বে মুহাম্মদ আস্ত আল্লাহ উনি মুহাম্মদের মতো একজন মানুষকে বানিয়েছেন মুহাম্মদের প্রভু হওয়ার কারণে আমি ইমাম রব্বানি এক আল্লাহকে মেনে নিয়েছি বড় করে বলুন সুবহানাল্লাহ আর নবী বে এলে মানুষ তুই বে রহদে সাধারণ মানুষ ফারুক আজম উমর ইবনুল খাত্তাবের শানে কোরআনের আয়াত নাজিল হলো ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমু ফালা ওয়া রাব্বিকা আপনার প্রভুর কসম যতক্ষণ পর্যন্ত মুসলমানরা কিয়ামত পর্যন্ত আপনি থাকুন বা নাই থাকুন ইন্তেকাল হয়ে দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরেও মুমিন মুসলমানরা আপনাকে আল্লাহর চিফ জাস্টিস হাকিমে আলা প্রত্যেক ব্যাপারে বিচারক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যতক্ষণ মানবে না তারা কিয়ামত পর্যন্ত ঈমানদার হবে না দোষ গজ্জির একজনে হজনে আল্লাহ সিগে হইরে বলা ইউমিনুনা বহু বছর
কিয়ামত পর্যন্ত একজনের মাধ্যমে সারা পৃথিবীর ঈমানদারকে হুঁশিয়ার করে দিলেন, আমার নবীর ব্যাপারে চুল পরিমাণ ত্রুটি করলে, বেয়াদবি গোস্তাখি মনের মধ্যে রাখলে তার নাম আর ঈমানদার হবে না, তার নাম মুনাফিক নয়তো কাফের। বুঝতে পারলাম না? বুঝুন না কথা? আমার প্যারা রাসূল শুধু আঙ্গুল মোবারক দিয়ে ইশারা করেছেন। কি মোবারক? ইশারা। जब पाया इशारा अंगुली का, दो टुकड़े फलक पर चांद हुआ। जब पाया इशारा अंगुली का, दो टुकड़े फलक पर चांद हुआ। डूबा हुआ सूरज भी पलटा, डूबा हुआ सूरज भी पलटा। सुबहान अल्लाह सुबहान अल्लाह, डूबा हुआ सूरज भी पलटा। सुबहान अल्लाह सुबहान अल्लाह। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। দুই টুকরা হয়ে পড়ে গেছে, ডুবে গিয়েছে সূর্য। আবার দ্বিতীয়বার নবী ডাক দিয়েছেন, উঠে গিয়েছে। খায়বরের যুদ্ধ থেকে আসার পথে সবাই আসরের নামাজ পড়ে নিয়েছে, আমার নবী সহ। মাওলা আলী শেরে খুদা আসরের নামাজ পড়েন নাই। নবী ডাক দিলেন, আলী এদিকে আসো, বসো। আলী বসলে আলীর মাথার রানের উপর আমার নবীর মাথা মোবারক রেখে শুয়ে গেলেন। আস্তে আস্তে সূর্যের গতিতে সূর্য ডুবে যাচ্ছে। মাওলা আলী শের ওদের দেখে রয়েছেন চেহারায় মোস্তফার দিকে। বড় করে বলুন সুবহানাল্লাহ। আমার নবী চোখ বন্ধ করে রাখলেন, আরাম করতেছেন। ওদিকে আরেকবার সূর্যের দিকে দেখে সূর্য আস্তে 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 ডুবতেছে। এদিকে নবী ঘুম, ওদিকে সূর্য ডুবে। মাওলা আলীর চোখ দিয়ে নামাজের প্রেমে, আসরের নামাজের প্রেমে একদিকে সূর্য ডুবে যায়, আর একদিকে নবীর আরাম। কি করব কি করব কি করব, সিদ্ধান্ত নিয়ে ফেললেন আসরের নামাজ আজকে নবীর খেদমতের জন্য কজা করে দেব। নামাজ শিখে দিলে তুমি নামাজ 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 নামাজ। আর নবীর গোলামির তুন বড় ইবাদত আর আছে না? রসুলে খুদা কি গোলামি মে ক্যা হে, রসুলে খুদা কি গোলামি মে ক্যা হে, জরা তুম গোলামি মে आकर तू देखो, गुलामी ये है बादशाही से बेहतर, अकीदत से सर को झुका कर तू देखो, रसूले खुदा की गुलामी में क्या है। सुभान अल्लाह बोलो। দেখলেন মাওলা আলী শের খুদা সুখ পানি গড়াই আমার নবী চেহারায় পাকের উপর পড়ে। নবী সুখ মোবারক খুললেন, কিরে আলী কাঁদতেছো কেন? তোমার কষ্ট হচ্ছে নাকি? আমি মাথা রাখছি যে। বলেন না, কি কষ্ট, কি কষ্ট। আমার জিন্দেগির চাওয়ার পাওয়া তো আজকের এই মুহূর্তটা। বড় করে বলুন সুবহানাল্লাহ। তো সুখে পানি কেন? বলি ইয়া রাসূলুল্লাহ, আমি নামাজকে খুব মহব্বত করি। কি নামাজ? নামাজ আমার কলবি ইতমিনান হলো নামাজের মাধ্যমে। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। ইয়ার নামাজ পড়ি বললে মনে নহদার মুসলমান বহুত ভাই আছে না নাই? এইটা খনাবো তো মসজিদ উজু ন যায়, মশাল্লাত নথিয়ে অজু বানাইতো ন যায়। এটা আবুল টানে, বিড়ি টানে, গাঁজা টানে, গুটি টানে, ট্যাবলেট টানে, পেপার পড়ে, বই পড়ে, পত্রিকা পড়ে, বুলেটিন পড়ে, নোয়াজ না পড়ে। আছে না নাই? ইটারে সোজা গরম করবো আগে। কি কারণে নোয়াজ না পড়ে? কারণ বাইরে লড়ার দরকার নাই। বউরে হই রেডি, আর বউ যদু আছে নোয়াজ না পড়ে।
ফজর তলিতের গরুর দোকানে ডাল দিবে ফজর হলি নামাজ না পড়ে দিতে আল্লাহ মাই ফাজিবে ঘর করিব সংসার করিব ইতিও তো না পারা মনুষ হয়ে দেব আর যদি ইতিও বেনওয়াজিও দেয় তার মুশকিল এলে বহুত ফ্যামিলি আছে না নাই বড় করে হন নাউজুবিল্লাহ যে ঘরত নামাজ নাই যে ঘরত সইদে নাই যে ঘরত কোরআন তেলাওয়াত নাই ইয়েন যত সঙ্গে মরমর টাইলস পাঙ্খা এসি নিচে গালিচাল মিনিস্ট্রি সোফা যেতান দিব তুমি জাহান্নামের গাড়া হও না যে ঘরত নামাজ নাই যে ঘরত খোদা নাই রসুল নাই তেলাওয়াত নাই এ গরিয়েন জাহান্নামের গাড়া নাউজুবিল্লাহ অনানো বাজার নামাজ পড়বে কোন অনে বরণ মায় নামাজ পড়তে হ মাইয়ের নামাজ পড়তে হ বলের নামাজ পড়তে হ মা বাবা যদি ন হয় দয় শিক্ষা ন দয় ফল কোনোদিন দাবিতে হবো না আরো চলত দে এখন 2026 সাল ফলের চরিত্র দে কিন্তু পুরো মারার বিয়ে ঝুঁকিবে ঠিক নে मैं तो बीमारे नबी हूँ MBN TV একটি ইসলামিক ইউটিউব চ্যানেল।